الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. قل يا عبادي الذين أشركوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري ومسلم. عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا غفر له ذنبه. رواه الترمذي. উত্তর কোয়ালিপাড়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ইসলামী জলসার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুযোগ্য সঞ্চালক, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর আজকের এই ইসলামী জলসায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ওই সকল আমল যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীর জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। সেই আমলগুলি সম্পর্কে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে। আমি আকবর ভাইয়ের সাথে আগেই যোগাযোগে বলেছিলাম, আমাকে নেবেন কখন জানি না, তবে 11:59 আমি সালাম দিয়ে নেমে যাব। যারা জলসা করবে তাদের সাথে কথা বলে দেখেন, রাজি থাকলে ফোন দিবেন, না হলে মাফ করবেন। আমি বক্তব্য দিব জামাতে সালাত আদায় করার জন্য আপনাদের উৎসাহ দিতে। আমার বক্তব্যে উৎসাহিত হয়ে আপনি ফজরের জামাতে পড়বেন, আর আমি বক্তব্য দিয়ে জামাতে পড়তে পারবো না। এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেজন্য আপনাদের একটু সহযোগিতাও দরকার। সেটা হলো এই, আমি জানি আপনাদের এলাকার পরিস্থিতি, মানুষ 5 কেজি আলু দেয়,
2 কিলো দূরে বসে থেকে বিড়ি টানে আর চিন্তা করে সবারই নাম বলবো কিন্তু আমার তাই বলবো না। এইভাবে বিড়ি খেতে খেতে মনে করে হয় আমার নাম বলবে নাহলে সিঁড়ি ফেরত দিবে। কথা বোঝাতে পারে? আপনারা দিবেন এসব আগে দিয়ে সারা বছর গান বাজনাতে মত্ত থাকেন, চাই স্টলে ব্যস্ত থাকেন। এখনো যত মানুষ দোকানে আছে তার অর্ধেক মানুষ এখানে না। এই তামাশাটা দয়া করে বাদ দেওয়া লাগবে। দানটা আগে করবেন, দিনের কিছু কথা 2-4 ঘন্টা মজমায় বসে শুনবেন, শোনাও হবে, মসজিদও হবে। আর মানুষের দোষ দিয়ে আমরা কি করব? মাগরিবের পর থেকে কে কত কেজি কি দিলেন, মানুষের তো ধৈর্য আছে না নাই? এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বসে বসে এটাই খালি শুনবে। আমাদেরকে একটু চেঞ্জ হতে হবে। এখন বক্তব্য যাই করুক, দান দিলে গান বললে অসুবিধা নেই, যেহেতু উদ্দেশ্য আমাদের খারাপ। উদ্দেশ্য যেদিন আমরা ভালো করতে পারবো সেই দিন এই দাওয়াতের কাজ হোক। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন এই সময় পর্যন্ত আপনাদের বিনয়ের সাথে বলুন, এখন যেখানে কোরআন মাজিদের আলোচনা হয়, আল্লাহ নবী হাদিসে বলেছেন চতুর্দিকে ফেরেশতারা ঘিরে আছে। এই বিশ্বাস আপনাদের আছে? যেই সময় ফেরেশতারা ঘিরে আছে সেই সময় আপনি দাঁড়িয়ে আছেন, বলেন তো ফেরেশতাদের সম্মান করছেন না অপমান করছেন? বলেন, সম্মান না অপমান? এখনো যদি আপনি শয়তানকে হারাতে না পারেন, হারাবেন কখন? এখনো সময়। অনুরোধ করব, আপনার বিরক্তি আসার আগে আমার বিরক্তি চলে এসেছে। রাস্তাঘাটে চলা বর্তমান সময় খুব কঠিন এবং জটিল। তবে চুর ডাকাতের ভয় না। জানি না আমি যে মাইক্রো নিয়ে আসি কয়েকদিন থেকে নাই, মোটর সাইকেলে যা পেট্রোল আছে বাসা পর্যন্ত যাবে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য আপনাদের বিরক্তি আসার আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বিচলিত হওয়ার কিছু নেই। যে যেখানে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বাকি সময় আপনারা একটু বসে কাটানোর চেষ্টা করুন। আল্লাহ এই কাজটা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। মামুন যারা কষ্ট করে এই সময় পর্যন্ত আছেন, আপনাদের বলবো দয়া করে আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করে আলোচনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। আল্লাহ এটাও সহজ করে দিন, আমিন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, জানলে হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। খুব আগ্রহের সাথে আমরা এটাকে রাখতাম। তখন তিনি বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম, যে মুখ আল্লাহ জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার অনেকগুলি মাধ্যম, তার একটা জিকির আজকার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য আছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, রবের কাছে খুবই প্রিয়। রবের কাছে খুবই প্রিয়, নেকির পাল্লাতে খুবই ভারী, বলাও খুব সহজ। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারী পুরুষ ছোট বড় যে বা যারা দৈনিক এই তাসবিহটা 100 বার করে পাঠ করবে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। একদিকে নেকি হলো 1000, আর দিকে আমার মুখ আল্লাহর কাছে উত্তম হিসেবে গণ্য হলো, উত্তম হিসেবে বিবেচিত হলো। এজন্য তাসবিহর মাধ্যম দিয়ে সময় কাটানোর চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহটা দিনে রাতে নারী পুরুষ ছোট বড় যে যতবার পাঠ করবে জান্নাতের মধ্যে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে। যে যতবার পড়লেন জান্নাতের ততটা খেজুর গাছের মালিক আপনি হলেন। যত সময় স্টলে বসে মানুষের বদনাম করেন, গীবত করেন, তাস খেলেন, লুডু খেলেন, দাবা খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, সেই সময় এই তাসবিহটা 100 বার নয়, হাজারো বার পাঠ করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অনেকগুলি ভান্ডার আছে। আছে দুধের ভান্ডার, আছে মধুর ভান্ডার, আছে শরাবের ভান্ডার, আছে ফলমূলের ভান্ডার। নারী পুরুষ ধনী গরিব ছোট বড় রাতে দিনে যে যতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন তো, মানুষ যারা আছেন ধীরে পড়েন, আমরা যারা পুরুষরা আছে একটু জোরে পড়ে। মাজলিসটা যাতে জিকিরের মাজলিস হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারী পুরুষ ছোট বড় যে যতবার দিনে রাতে পড়ল জান্নাতের ততটা ভান্ডারের মালিকানা সে লাভ করল। সম্মানিত উপস্থিতি, এইভাবে তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে আপনি সময়টা পার করার চেষ্টা করুন। তাহলে একদিকে অঢেল নেকি উপার্জন করা সম্ভব, আর একদিকে আমার মুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উত্তম মর্যাদা সম্পন্ন মত হিসেবে বিবেচিত হবে। নাম্বার 2, ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর আত্মা মন হলো উত্তম যেই অন্তর আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি। আল্লাহ এই পৃথিবীতে কাউকে ধনী করেছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে করেছেন সাদা, কাউকে করেছেন কালো। এই বন্টনটা কার? বলেন না, কারে বন্টন? মানুষের যদি এখতিয়ার থাকতো কোন মানুষ কালো হতো না, মানুষের যদি এখতিয়ার থাকতো কোন মানুষ গরিব হতো না, মানুষের যদি এখতিয়ার থাকতো কোন মানুষ বামন খাটো বেটে হতো না, মানুষের যদি এখতিয়ার থাকতো ডাইন 80 গাড়ি কেউ কিনতো না, সবাই অ্যাপাচি পালসার নিত, তাই না? কিন্তু এই বন্টনটা কিসমতটা কার? বলেন কার বন্টন? এদের মুখ খারাপ করার কিছু নেই। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তাতে খুশি থাকতে হবে। তাহলে আল্লাহর বন্টনে, আল্লাহর কিসমতে আপনি খুশি, এটা প্রমাণিত হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সকলকে যদি আল্লাহ ধনী বানাতেন আপনার জমিনে কামলা দিত কে? সবাইকে যদি আল্লাহ ধনী বানাতেন আপনার গাড়ির ড্রাইভারি করত কে? সবাইকে যদি আল্লাহ ধনী বানাতেন আপনার টয়লেটটা পরিষ্কার করে দিত কে? সবাইকে যদি আল্লাহ ধনী বানাতেন আপনার ছেঁড়া জুতাটা সেলাই করে দিত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাকে দিয়ে আপনার, আপনাকে দিয়ে আমার একে অপরের সহযোগিতা নেওয়ার জন্য এই কিসমত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব এটা মন খারাপ করার কিছু নেই। আপনি দেখেন আপনার চাইতে যারা দরিদ্র তাদের দিকে, আপনার পায়ে আছে 250 টাকা দামের জুতা ছেন্ডেল, আপনার আফসোস হয়, আকাঙ্ক্ষা হয় 3000 টাকা দামের জুতা পরা। তার দিকে তাকান যার দুটি পাই নাই, জুতার প্রয়োজন নাই, আপনার আকাঙ্ক্ষা মিটে যাবে। আপনার একতলা বাড়ি আছে, 3 তলার দিকে তাকাবেন না। আপনি দেখবেন রাজশাহী রেল স্টেশনে যান, রাস্তার 2 দিকে ফুটপাতের ধারে কনকনে ঠান্ডা, পলিথিন মুড়ি দিয়ে আমাদের চাইতে শরীর স্বাস্থ্য চেহারা অনেক আল্লাহর বান্দা শুয়ে আছে, নাক ডাকিয়ে ঘুম পাচ্ছে। আল্লাহ অন্তত ওই রেল স্টেশনে শুয়ে আছে, ওই বান্দার চাইতে তো আমাকে আপনাকে ভালো রেখেছেন। কথা বলেন? এজন্য আমার চাইতে হাজারো মানুষ অনেক কষ্টে আছে, আমি অনেক সুখে আছি। এই ধারণার ভিত্তিতে আল্লাহ যেটা দিয়েছেন এতে খুশি থাকতে হবে। যেই মন খুশি থাকে, যেই অন্তর খুশি থাকে, যে আত্মা সন্তুষ্ট থাকে, এই আত্মা হলো উত্তম। অতএব আমার আপনার আত্মা যাতে
আল্লাহর কিসমতের উপরে, আল্লাহর বন্টনের উপরে খুশি থাকে, রাজি থাকে, এই প্রচেষ্টাই আমাদের কামনা হওয়া উচিত। নাম্বার 3, ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম, যে স্ত্রী, যে বউ তার স্বামীকে ভালো কাজে, নেকির কাজে, সওয়াবের কাজে, পুণ্যের কাজে সাহায্য করে, সহযোগিতা করে। পরিবারে অভাব, চাল নেই, ডাল নেই, মাছ নেই, গোশত নেই, তরি তরকারি নেই, তারপরেও তার স্ত্রী কিচ্ছু বলে না, স্বামীকে বারবার অনুরোধ করে, না খেয়ে আছি, এটা ভালো, কিস্তিতে টাকা তুলবে না, না খেয়ে আছি, এটাই ভালো, তুমি আবার ব্যবসা করবে না, আমি না খেয়ে আছি, এটাই ভালো, তুমি গাঁজার ব্যবসা করবে না, না খেয়ে আছি, এটাই ভালো, তুমি চুরি চামারি করবে না। এইভাবে যেই বউ তার স্বামীকে সান্ত্বনা দেয়, বিপদে উপদেশ দেয়, দুর্বল হয় না, ভেঙ্গে পড়ে না, এই বউ হলো উত্তম। স্বামী স্ত্রী দুইজন 5 ওয়াক্ত পড়ে, ফজরের আজান শুনে যেই রাতে স্বামী আগে জাগতে পারে, স্ত্রীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায়, ওঠো, ফজরের আজান হয়েছে, চলো দুইজনে সালাত আদায় করি। যেই রাতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায়, ওঠো, ফজরের আজান হয়েছে, চলো ওযু করে সালাত আদায় করি। এমনি করে যেই স্ত্রী তার স্বামীকে দিনের কাজে, নেকির কাজে সাহায্য করে, এই স্ত্রী হলো উত্তম। সম্মানিত উপস্থিতি, রাসূলের ভাষাতে 3টি জিনিস হলো উত্তম। 1, ওই মুখ, যেই মুখ আল্লাহর জিকির আজকার করে। 2, ওই অন্তর আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে। 3, ওই বউ যে তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। বলছিলাম মহান আল্লাহ বলেন সূরা জুমার 53 আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদের বলে দেন, যারা অন্যায় করে, পাপ করে হতাশ যাতে না হয়, নিরাশ যাতে না হয়, তারা যেন ধারণা না করে আমি তাদের ক্ষমা করব না, আমি তাদের পাপ মোচন করব না, আমি আল্লাহর কাছে তারা যদি ক্ষমা চায়, আমি তাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দা আমাকে যেরকম ধারণা করে, আমি আল্লাহ বান্দাকে তার চাইতে উন্নত উত্তম পরিবেশে স্মরণ করি। কেউ যদি আমাকে মন থেকে, অন্তর থেকে স্মরণ করে, আমি আল্লাহ এই স্মরণকারী বান্দাকে তার চাইতে উন্নত পরিবেশে স্মরণ করি। কেউ যদি ভুল করে, পাপ করে, অন্যায় করে, ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে গিয়ে আমার দিকে 1 বিঘত অর্ধহাত অগ্রসর হয়, তখন আমি আল্লাহ দয়া নিয়ে, ক্ষমা নিয়ে তার দিকে 1 হাত এগিয়ে আসি। কেউ যদি ভুল করে, পাপ করে, অন্যায় করে, ভুল বুঝতে পেরে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দয়া নিয়ে, ক্ষমা নিয়ে ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি পাপ করতে করতে আসমানের নিচে আর জমিনের উপরের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে ফেলে, এর ভিতরে যদি শিরকের পাপ না থাকে, আমার কাছে ক্ষমা চায়, তখন আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হই। বান্দাকে ক্ষমা করার ব্যাপারে কার অনুমতির আমার প্রয়োজন হয় না, কারো হুকুমের অপেক্ষা আমার করা লাগে না। আমি কাউকে পরোয়া করি না, আমি যা ইচ্ছা তাই করি। অতএব পাপ করেছেন, হতাশ হবেন না, ক্ষমা হবেই। অন্যায় করেছেন, হতাশ হবেন না, আল্লাহর দয়া পাবেনই। আপনি গুনাহ করেছেন, হতাশ হবেন না,
আপনি নাজাত পাবেনই। নাজাত পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার, মুক্তি পাওয়ার পথগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলিয়ে দিয়েছেন। নাম্বার 1, সুন্দর করে ওযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন সুন্দর করে ওযু করে, দুই হাত ধৌত করে, হাত ধোয়ার সাথে সাথে হাতের শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে হাত দিয়ে যা অন্যায় করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেন। কুলি করার পরে মুখ থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে মুখ দিয়ে যা পাপ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেন। এইভাবে যখন ওযু সম্পূর্ণ করে, আল্লাহর নবী বলেছেন ওযু সম্পূর্ণকারী ওই রকম নিষ্পাপ হয়, ওই দিনের মতো নিষ্পাপ হয় যেই দিন তার মা প্রথম তাকে প্রসব করেছিল। একটা বাচ্চা পৃথিবীতে আসে নিষ্পাপ হালাতে, তার জীবনে কোনো পাপ থাকে না। নিষ্পাপ হালাতে একটা শিশু যেই দিন ভূমিষ্ঠ হয়, ওই দিনের মতো নিষ্পাপ হয়, পাপ মুক্ত হয় সুন্দরভাবে ওযু করার মাধ্যমে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আযান দিলে তিনি বলেছেন, মুয়াজ্জিন আযান ইকামাতে যা বলে তোমরাও তাই বলো। 2 জায়গা ছাড়া, 1 হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন আযান ইকামাতে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবেন, নারী পুরুষ যে যেখানেই থাকবে সে সেখান থেকে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাছাড়া মুয়াজ্জিন আযান ইকামাতে যেখানে যা বলবে আমরা সেখানে তাই বলবো। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা মিন কলবিহি দাখালাল জান্নাহ। নারী পুরুষ যে যারা মুয়াজ্জিনের এই বাক্যগুলি অন্তর থেকে বলবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা হাল্লাত লাহুশ শাফাআতু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর যেই শ্রোতারা এই দোয়া পড়ে, দোয়ার শুরু হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহি আর শেষ হলো ওয়া আক্তারু। আল্লাহর নবী বলেছেন, এই দোয়া পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী এর পরে বলছেন, মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই এই দোয়াটি জানি, তবে আযানের পরে পড়া যায় এটা আমরা জানি না। আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ্জিনের আযান শেষ করলো, মুয়াজ্জিন আযানে যা বলল তোমরাও তাই বলো। আযান শেষ, এরপরে দরুদে ইব্রাহিম পড়ো। দরুদ ইব্রাহিম পড়া শেষ, আল্লাহুম্মা রাব্ব হাযিহি এই দোয়াটা পড়ো। এটা পড়া শেষ, তখন এই দোয়া পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান। আল্লাহর নবী বলেছেন, আযানের পরে যারা এই দোয়া পড়বে গুফিরা লাহু জামবুহু, তার জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। চেষ্টা করুন এই দোয়াগুলি মুখস্থ করে আমল করা। এর পরের আমল সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ওযু ছিল, তারপরে ওযুর পানি চাইলাম, ওযুর পানি দেওয়া হলো। আমি নিয়ে প্রথমে 2 হাত কবজি সহ আঙ্গুল খেলাল করে
সুন্দর করে ধৌত করলাম। তারপর ডান হাতে পানি নিয়ে গড়গড়ার সাথে 3 বার কুলি করলাম। নাকে পানি দিয়ে পরিষ্কার করলাম। চুলের গোড়া থেকে থুতনি, এই কান থেকে এই কান পর্যন্ত পুরা মুখমণ্ডল 3 বার ধৌত করলাম। ডান হাত কোনই পর্যন্ত 3 বার, তারপরে বাম হাত কোনই পর্যন্ত 3 বার। ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢেলে মাথার সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে শাহাদত আঙ্গুলি কানের ভিতরে বুলিয়ে মাসল করলাম। এরপরে ডান পা টাকনু সহ আঙ্গুল কিলার করে 3 বার, তারপরে বাম পা টাকনু সহ আঙ্গুল কিলার করে 3 বার ধৌত করলাম। এরপরে তিনি বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেভাবে ওযু করলাম এভাবেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। এইভাবে ওযু করার পর তিনি বলেছিলেন, শোনো, নারী পুরুষ যেই হোক না কেন, যে বা যারা এইভাবে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ এই মুসল্লির বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এরপরে আমল, ইমামের পিছনে আমিন বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমিনুল ইমাম ফাআমিনু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলবে, তখন তোমরা যারা মুক্তাদি তোমরাও আমিন বলো, কারণ তোমাদের সাথে আল্লাহ ফেরেশতারাও আমিন বলেন। যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, একসাথে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আপনি 2026 সালের 26শে মার্চ এশার সালাতের দ্বিতীয় রাকাতের আমিন ফেরেশতার সাথে মিলে গেছে, তখন আপনার বয়স চলছিল 135 বছর। আল্লাহর নবী বলছেন, 135 বছর জীবনের যত পাপ ছিল আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। অতএব এখানে আমরা ভুল করার চেষ্টা করি, আমিন যে কে কতবারে বলি এর কোনো একটা নাই। আমরা যখন প্রাইমারিতে পড়তাম, ইবতেদাইতে, যখন 300 মিটার 400 মিটার দৌড়ের প্রতিযোগিতা করা হতো, তখন আটা দিয়ে সংকেত দেওয়া হতো অথবা রশি ফেলে রাখা হতো, বাম পায়ে বাম হাত রাখা লাগতো, মাজাটা ভাঁজ করে ডান হাতটা মাজার উপরে রাখা হতো। স্যার যখন বলতে রেডি 1 2 3, তখন কি করা লাগতো বলেন? কিন্তু আমরা অনেকেই ছিলাম স্যার রেডি 1 2 বলা পর্যন্ত অপেক্ষা করতাম না, কি করতাম? দৌড় দিয়ে দিতাম। ভাইরা, আমরা অনেকে আমিন বলি এই কাজকে এই পিছনে। আপনি একটু ধৈর্য ধরুন, ইমাম যদি আপনার পরিচিত হন, তিনি তো আমিন বলবেনই। আপনার এত তাড়াহুড়া কেন, এত পারাপারি কেন? আপনি যদি বাংলা বুঝেন, তাহলে একটা বাক্যের শেষে দাড়ি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? দাড়ি। যদি ইংরেজি হয় তাহলে ফুল স্টপ দিতে হয়। যদি আরবি বুঝেন তাহলে ওয়াকফ করতে হয়। তার মানে এক একটা আয়াত শেষে আপনাকে বিরতি দিতে হয়। এত তাড়াহুড়া কেন করেন? একটু ধীর স্থির ভাবে করেন, ইবাদতে মনোযোগী হন। হতে পারে আপনার জীবনের কোন একদিনের একবারের আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেছে, তখন থেকে আগের জীবনের যাবতীয় পাপ আল্লাহ আপনার ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলিম মানুষ অসুস্থ হয়, তারে কেউ দেখতে যায়, সে যখন তার সেবা করে, শুশ্রূষা করে, খেদমত করে, আল্লাহর নবী বলেছেন, অসুস্থ ভাইয়ের খেদমত সে করে না, সে যেন জান্নাতের বাগানে ফল কুড়ায়। অসুস্থ মানুষের সেবা করাকে আল্লাহর নবী জান্নাতের বাগানে ফল কুড়ানোর সাথে উপমা দিয়েছেন, তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন কোন মানুষ অসুস্থ হয়, আপনি দেখতে গেছেন কিংবা আপনি অসুস্থ,
আপনাকে কেউ দেখতে এসে জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন, তখন কি বলবেন? যেটা বলেন সেটাই বলেন। কি বলেন দেখেন তো আপনি বুঝেন কিনা। আমরা অনেকেই বলি কোন রকমে আছি, কেউ বলছেন ডায়াবেটিসের পরিমাণ বেশি, কেউ বলছেন খুব একটা ভালো না, ইত্যাদি ইত্যাদি কথা বলেন কি? অথচ আল্লাহর নবী বলছেন অসুস্থতার হালাতে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা আপনি কেমন আছেন, বাপজান আপনি কেমন আছেন, ভাই আপনি কেমন আছেন, অসুস্থ থেকেও যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন যখন সে বলেছে আলহামদুলিল্লাহ অসুস্থতার হালাতে, তখন থেকে আগের জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কোন মতে বলার কারণে সুযোগটা হারালেন, ডায়াবেটিসের পরিমাণ বেশি কথা বলে সুযোগটা হারালেন, খুব একটা ধরনের কথা বলে আপনি সুযোগটা হারালেন। আপনি বিশ্বাস করুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর যারা মনোনীত বান্দা, পরহেজ বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, তৃষ্ণা দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হকের উপরে থাকবেন, আপনার বাড়িতে ভাত থাকবে না, বেনামাজির ভাতের অভাব হবে না। আপনি জমিনে এত দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যাতে পোকা না লাগে, ধানের ফলন যাতে ভালো হয়, ভুট্টার ফলন যাতে ভালো হয়, আপনার দোয়া কবুল না করে আল্লাহ আপনার ধানেরই ক্ষয়ক্ষতি করবেন। কিন্তু দেখবেন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, সুদখোর, ইয়াবাখোর, মদখোর, বেনামাজি, এদের জমিনে একটা পোকাও লাগবে না, আমার ফলনই বেশি হবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এটাই তিনি বলেছেন আপনার জানমালের ক্ষতি দিয়ে, ভয় ভীতি দিয়ে, খাদ্যের অভাবে ফেলে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যারা এই পরীক্ষাটা আল্লাহ বলে বিশ্বাস করে, সবুর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুসংবাদ কাদের? বিড়িখোরদের। সুসংবাদ কাদের? গাঞ্জাখোরদের না, বিপদে যারা ধৈর্য ধারণ করে তাদের হলো জান্নাতের সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়ার। অসুস্থতার হালাতে বলেন, অসুস্থতার হালাতে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালাত তাম সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। আল্লাহর নবী বলেছেন যে বা যারা খাবার পরে, পানাহার করার পরে এই দোয়াটা করবে, কি আলহামদুলিল্লাহিল্লাযী হাযা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া, এই দোয়াটা পড়লে অতীত জীবনের যত পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, আমরা ঘুম থেকে যখন উঠি অনেকের অভ্যাস আছে ফজরের ওযুর পরে খালি পেটে পানি পান করা, এরপরে মাঝখানে কিছু চা বিস্কিট খাইলেন, তারপরে সকালের নাস্তা করলেন, দুপুরের খাবার খেলেন, দুপুরের খাবারের পরে রাতের খাবারের আগে মাঝখানে আবার কিছু খেলেন, আবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। এত খান কেন এটা বলিনি, এত খাওয়া ঠিক নয় এটা বলতে চাইনি, বলতে চাচ্ছি বেশি বার যেহেতু আমরা খাই পান করি, বেশিবার এই দোয়াটা পড়ার সুযোগও বোঝাতে পারি না আপনাদের। যেহেতু অনেকবার খাই পান করি সেটা এই দোয়াটা অনেকবার পড়ার সুযোগ হয়। আপনি সকালের ওযুর সাথে পানি পান করলেন, বিশ্বাস নিয়ে দোয়াটা পড়লেন, রাত্রিকালীন যা পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিলেন। মাঝখানে চা বিস্কিট খেলেন, খাওয়ার পরে দোয়াটা পড়লেন, পানি খাওয়া থেকে চা বিস্কিট খাওয়া পর্যন্ত যা পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিলেন। চা বিস্কিট খাওয়ার পরে সকালের খাবার খেয়ে দোয়াটা পড়লেন, মাঝখানের পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন। বুকে হাত দিয়ে বলেন এভাবে রাতের খাবার খেয়ে
দোয়া পড়ে যখন বিছানায় গেলেন, বলেন আপনার জীবনে কোনো পাপ নিয়ে গেলেন না। কিন্তু না, দুনিয়াবি জীবনের অনেক গান জানি, অনেক মিউজিক জানি, রেডিওতে শুধু বাজনা বাজে, আপনি বলে দিতে পারেন কোন ছায়াছবির গানার শিল্পী, তাই না? পুরস্কারও পান। হতভাগা মুসলিম, ইতর শ্রেণীর মুসলিম আমরা এই দোয়াগুলি আরো মুখস্থ করতে পারিনি। ভাইরা আমার, শিখে আমল করার চেষ্টা করুন। ছোট্ট একটা দোয়া, আকাশচুম্বী মর্যাদা পাওয়ার অনেক। আল্লাহ নবী এর পরে বলছেন, যে ব্যক্তি পোশাক পরিধানের পরে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাল সিয়াব ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে যারা পোশাক পরিধানের পরে এই দোয়া পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় পানাহারের পরে দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ হয়, পোশাক পরিধানের পরে দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ হয়। এরপরে আপনাকে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা তাকে দেখতে গেলেন। যখন সঙ্গী সাথীদের দেখলেন, তখন তিনি দেওয়ালের দিকে মুখ করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তার ছেলে তাকে বলছে, আব্বু, আপনি তো নবীজির সাথে ছিলেন, অনেক কথাবার্তা শুনেছেন, আপনি তো জান্নাতি মানুষ, আজকের দিনে আপনার হাসি অবস্থায় থাকার কথা, আপনি কেন কান্নাকাটি করছেন? তখন তিনি বলছেন, বেটা, আমার জীবনের 3টা পর্যায় ছিল, 3টা ধাপ ছিল, 3টা অধ্যায় ছিল। আমি যখন টকবগে যুবক, আমি যখন অন্য 10টা মানুষের শক্তি একাই আমার দেহে রাখতাম, আমার দুর্দান্ত সাহস ছিল, অসীম শক্তি ছিল, আমি কাউকে পরোয়া করতাম না। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, নবী করে তাকে পাঠালেন। এক একটা মানুষের এক একটা বড় ইচ্ছা থাকে। কারো ইচ্ছা কক্সবাজার যাবে, কারো ইচ্ছা গ্রিন ভ্যালি যাবে, কারো ইচ্ছা স্বপ্নপুরী যাবে, কারো ইচ্ছা ভিন্ন জগৎ যাবে, কারো ইচ্ছা মাছ গুস্ত খাবে। আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ, আমার কাছে সবচাইতে আনন্দদায়ক কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমি যদি সেই দিন সেই হালাতে মারা যেতাম, আমার মানসিকতা যা ছিল, আমার অনুভূতি যা ছিল, এই হালাতে আমি যদি মারা যেতাম, আমার মন বলছে নিশ্চিত আমি জাহান্নামে যেতাম, নিশ্চিত আমি জাহান্নামে যেতাম। আল্লাহ আমার প্রতি দয়া করলেন, রহম করলেন, মায়া করলেন। আমার বুকটা, আমার অন্তরটা, আমার হৃদয়টা প্রশস্ত করে দিলেন, সমৃদ্ধ করে দিলেন, ইসলামের জন্য বড় করে দিলেন। আমি ভুল বুঝতে পারলাম, আমি ছুটে গেলাম নবীজির কাছে, তিনি সাহাবীদের নিয়ে বসা। আমি গিয়ে বললাম, আল্লাহর নবী, আমি জীবনে ভুল করেছি, দেরি করে, এতদিন কালেমা না পড়ে। আমি ভুল বুঝতে পেরে আপনার কাছে ছুটে এসেছি। আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দিন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে তার ডান হাতটা আমার দিকে যখন বাড়িয়ে ধরলেন, তখন আমি আমার হাতকে টান দিয়ে গুটিয়ে নিলাম। আল্লাহ নবী আশ্চর্য হলেন, তিনি আমাকে বললেন, কি ব্যাপার আমর, তুমি তো কিছুক্ষণ আগে বলেছিলে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে। তোমার আহ্বানে সাড়া দিয়ে আমি যখন হাত বাড়ালাম, তখন তুমি তোমার হাতটা টান দিয়ে গুটিয়ে নিলে, বড় তো এর কারণ কি? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী, আমি এখনো মুশরিক, আমি এখনো কাফের, আমি এখনো বেঈমান, আমি এখনো কালেমা পড়িনি, আমি এখনো মুসলমান হইনি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমি যদি এখন এই মাত্র
আপনার হাতে হাত রেখে কালেমা পড়ি, তাহলে আপনার আমার আগের জীবনের পাপগুলি কি হবে বোঝাতে পারি না আপনাদের। আমি এখন কালেমা পড়লাম, মুসলমান হলাম, কিন্তু আমার অতীত জীবনেতে অনেক পাপ, অনেক অন্যায়, অনেক গুনাহ, এগুলোর কি হবে? আল্লাহ কি ক্ষমা করবেন? দেখেন আমর ইবনুল আসের পাপ তাকে কাঁদায়, আমার পাপ আছে, আমার পাপের জন্য আমি কাঁদি কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ালে অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করতেন, আমিরুল মুমিনিন, আপনি নবীজির সাথে থেকেছেন, জান্নাতের কথা শুনেছেন, তখন এত কাঁদেননি, জাহান্নামের কথা শুনেছেন, তখনও এত কাঁদেননি, কিন্তু কবরের সামনে দাঁড়ালে এত কাঁদেন কেন? কারণ কি? তখন তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, মানুষের মরণের পর যতগুলি কঠিন এবং জটিল জায়গা আছে, তার প্রথম জায়গার নাম কবর। কবরে যদি কেউ নাজাত পায়, কবরে যদি কেউ মুক্তি পায়, কবরে কেউ যদি নিষ্কৃতি পায়, বাকি জায়গাগুলি তার জন্য সহজ হবে। আর কবরে কেউ যদি মুক্তি না পায়, বাকি জায়গাগুলি তার জন্য আর কঠিন হতেই থাকবে। আমি জানি না কবরে আমি মুক্তি কিনা, মুক্তি পাবো কিনা, এই জন্য এই ভয়ে কবরের সামনে দাঁড়ালে আমি কাঁদি। আমরাও কবরের সামনে দাঁড়াই, ওসমানও কবরের সামনে দাঁড়াতেন, পার্থক্য তিনি দাঁড়ালে কাঁদতেন, আর আমরা দাঁড়াই কিন্তু বলেন, ওসমানও দাঁড়ান, আমরাও দাঁড়াই। ওসমানের দাঁড়ানো আর আমাদের দাঁড়ানোর মধ্যে আকাশ জমিন ব্যবধান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ালে কাঁদতেন, আমরা দাঁড়ালে কাঁদি না। কাঁদবো কিভাবে? সামনে ক্যামেরা, চোখের পানিতে চেহারা নষ্ট হবে, কনকনে রোদ, গাটা ঘেমে যাবে, চেহারা ফ্যাকাশে হবে, লক্ষ কোটি জনতা টেলিভিশনের পর্দায় আমাকে দেখবে, চেহারা খারাপ লাগলে কেমন হবে? অনুভূতি আলাদা। সাহাবীর ক্লান্তি লগ্নে মৃত্যু সজ্জায় অন্যান্য সাহাবীরা দেখতে গেছেন, অঝরে কাঁদতেছেন কাঁদতেছেন। জিজ্ঞেস করা হচ্ছে, আপনি তো জান্নাতি সাহাবী, কাঁদছেন কেন? জবাবে তারা বলতেন, এ কথা বলবেন না, কারণ আল্লাহ আদমকে যখন তৈরি করলেন, আদমের পিঠে তার ডান হাত রাখলেন। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, আল্লাহর ডান হাতে জান্নাতি মানুষের রূহগুলি দেখা গেল। এরপর আল্লাহ তার বাম হাত আদমের পিঠে রাখলেন। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, প্রত্যেকটা জাহান্নামী মানুষের রূহ আল্লাহর বাম হাতে দেখা গেল। সাহাবী কাঁদছেন, নবী রাসূলরা কাঁদছেন, আমাদের জানা নেই আমরা আল্লাহর ডান হাতের রূহগুলির মধ্যে ছিলাম না বাম হাতের রূহগুলির মধ্যে ছিলাম। আর আমি আপনি জান্নাতে চলেই গেছি, তাই না? এত বড়াই কিসের, এত অহংকার কিসের? আমরা নিশ্চিত নয় আল্লাহর ডান হাতের রূহের অন্তর্ভুক্ত আমরা না বাম হাতের রূহের অন্তর্ভুক্ত আমরা। আল্লাহ আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সামর্থ্য নেই, ঈমানও নেই, আমলও নেই, তবে তোমার উপরে দৃঢ় বিশ্বাস আছে, তুমি আমাদের জাহান্নামে দিবে না। আল্লাহ তোমার উপরে ভরসা করে আমরা থেকে গেলাম, আমাদের সকলকে তুমি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমর ইবনুল আসের কথা শুনে আল্লাহ নবী তখন বললেন, আমর ইবনুল আস, শোনো, তোমার কি জানা নেই, যখন কোন মানুষ তার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, যেই দিন ইসলাম গ্রহণ করলো সেই দিন ওই দিনের মতো নিষ্পাপ হলো যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। অর্থাৎ মানুষ যখন অন্যান্য ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তার অতীত জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর তোমার কি জানা নেই, যখন কোন মানুষ হিজরত করে, হিজরত করার আগের জীবনের যত পাপ ছিল, হিজরত যদি আল্লাহর ওয়াস্তে হয়, হিজরত করার কারণে হিজরত করার আগের জীবনের সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আর তুমি কি জানো না, যখন একজন মানুষ হজ করে,
হজ যদি কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন হজ কবুল হয়েছে তখন থেকে আগের জীবনের যত পাপ আল্লাহ এটা ক্ষমা করে দেন। আমাদের দেশের অধিকাংশ মানুষের হজ ঢাকা বিমানবন্দর পার হয় না, কারণ এরা যখন হজে যাচ্ছে টাকা জমা দিবে, জমি যত ছিল সব ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদের এক টাকাও দেয়নি। ওর ধারণা হজ থেকে যদি ফিরে আসতে না পারি তার জমির ভাগ তো মেয়েরাও পাবে। হাজী সাহেব, আপনাকে জিজ্ঞেস করি, এই মেয়েকে আপনার কাছে অন্য কোন পুরুষ মেয়ে থেকে কি জন্ম দিয়েছেন না আপনি জন্ম দিয়েছেন? এর চাইতে লজ্জাজনক কথা বলার ভাষা বলছে না। আপনি ভুল করেছেন, বেঁচে আছেন, জমি ফেরত নেন। জান্নাতে যদি যেতে চান, আপনি বেঁচে আছেন, জমি আছে, অতিরিক্ত যে জমি ছেলেকে দিয়েছেন বেঁচে থাকতে ফেরত নেন, নাহলে হজের টাকাও গেছে, জান্নাতও গেছে। আপনাকে চলে রাখা ভালো। সুদের টাকা নিয়ে হজে গেছেন, হজ কবুল হয়নি, তওবা করে অতিরিক্ত টাকা যাদের কাছ থেকে নিয়েছেন ফেরত দিন। আপনাকে বলছিলাম, ছেলেও আপনার, মেয়েও আপনার, জমি যাদের আছে তারাও ভাগ খাচ্ছে, জমি যাদের নেই তারাও খাচ্ছে। আল্লাহর বিধানের সাথে আপনি তাকাব্বুরি করে কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত নিতে গেলেন? আপনাকে বলছিলাম এই কাজগুলি পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনুরোধ করি, এই মসজিদ মাদ্রাসাগুলি নিয়ে মুসলমানদের গ্লানির শেষ নয়, অপমানের শেষ নয়, কষ্টের শেষ নয়। আপনাদের অনুরোধ করব, মসজিদগুলি নিয়ে যাতে আমাদের আর বিড়ম্বনার শিকার না হতে হয়, যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী আমরা এই মসজিদগুলি বিনির্মাণে আত্মনিয়োগ করব। আল্লাহ আমাদের এই ব্যাপারে আন্তরিক প্রশস্ততা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা একবারে শেষ প্রান্তে। আলোচনার বিষয়গুলো মনে রাখার স্বার্থে সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। যেই আমলগুলি করলে নারী পুরুষ যেই হোক না কেন, আমলকারীর জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এরকম কিছু আমল। এক, সুন্দর করে ওযু করা। দুই, মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া। তিন, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করা। 4, ইমামের পিছনে আমিন বলা। 5, তাসবিহ তাহলিল করা। 6, অসুস্থতায় আল্লাহ শুকরিয়া আদায় করা। 7, পানাহারের পর আল্লাহর প্রশংসা করা। 7, পোশাক পরিধানের পর দোয়া পাঠ করা। 9, অসুস্থতায় আল্লাহর শুকরিয়া আদায় করা। 10, ইসলাম ধর্ম গ্রহণ করা। 11, হিজরত করা। 12, হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদের এই সামর্থ্য আছে, সামর্থ্যের জায়গা থেকে এই আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন। সবশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবারা সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ নবী বলেন, যে বা যারা রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে। কোন মাসের? শাওয়াল মাসের সিয়াম পালন করি আমরা কয়টা? 6টা। ফজিলত হলো শাওয়াল মাসের 1 তারিখ আদায় করে ঈদুল ফিতর, তাই না? এই মাসটার ভিতরে রমজান মাসের সিয়াম যারা রেখেছিলেন তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা, যারা রমজান মাসের সিয়াম রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর সিয়াম রাখলো। অর্থাৎ সারা বছর সিয়াম রাখলে যেই পরিমাণে নেকি রমজান মাসের সিয়াম রাখার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে সেই পরিমাণ নেকি হবে। আমরা চেষ্টা করি শাওয়াল মাসের এই 6টি সিয়াম পালন করার। বিতর্কে পড়েছেন মা বোনেরা, যাদের সিয়াম কাজা হয়েছে, আপনাদের বলা হচ্ছে এই সিয়ামটা আগে করা লাগবে, তারপরে কি করবেন? কাজাটা আগে করা লাগবে, তারপরে শাওয়াল করা লাগবে। বাবু, শাওয়াল মাস চলে গেলে এই 6টি সিয়াম পালনের সুযোগ নেই। একটা হাদিস শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল শাবান মাসে এত অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, আমরা মনে করতাম তিনি আর ছাড়বেন না। এই সুযোগটাতে
আমরা কাজে লাগাতাম, রমজানের যে সিয়ামগুলি কাজা থাকতো, আমরা পরবর্তী বছরে রমজান আসার আগের মাসে শাবান মাসে ওই কাজাগুলি আদায় করতাম। বোঝা গেল কাজা সিয়াম আগামী রমজান আসার আগ পর্যন্ত আদায় করার সুযোগ আছে, কিন্তু শাবান মাসের 6টি সিয়াম এ মাস চলে গেলে আদায়ের আর সুযোগ নেই। অতএব কাজা তো কাজা, দুনিয়াবি ব্যাপারে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে আপনার ছেলে, কোনো কারণে একটা পরীক্ষা বাতিল হয়েছে, এই পরীক্ষা কখন হয়? আগে কথাটা বুঝেন। চলতি মৌসুমে ম্যাট্রিক পরীক্ষা একটা সাবজেক্ট পরীক্ষা হয়নি, একটা সাবজেক্ট, পুরা না, একটা সাবজেক্ট কোনো কারণে হয়নি, এই পরীক্ষাটা কখন হবে? একজনে লেখাপড়া জানা মানুষ নয়। আরে ভাই, কোন কারণে পাবলিক পরীক্ষা একটা সাবজেক্ট বলে, যত পরীক্ষা শিডিউল আছে পরীক্ষা পরে হবে, ফেল করলে পরের বছরে হবে। কথা বুঝেন আমার আগে। সরকারি কোন রাষ্ট্রীয় কোন কারণে একটা সাবজেক্ট পরীক্ষা সরকার নেয়নি ওই তারিখে, এই পরীক্ষাটা হবে সব পরীক্ষার পরে। আর কোন সাবজেক্ট আপনি ফেল করেছেন পরবর্তী বছর, আলাদা, এটা বলিনি আমি, বোঝাতে চাচ্ছি কাজা তো কাজাই, কাজা হবে আদায়ের পরে। জোহরের 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত পড়া লাগতো, আপনি মসজিদে ঢুকে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন কি করবেন? ফরজ পড়বেন জামাতে, তাই না? এই কাজাদের সুন্নাত তখন পড়বেন। বলেন তো, ফজরের ফরজ 4 রাকাতের পরে কয় রাকাত পড়া লাগে? 2 রাকাত। এখন এই 2 রাকাত পড়বেন এখন, না আগের 4 রাকাত পড়বেন, কোনটা? আপনাদের ঠকান, একটু কথা বলেন না ভাই, জানা দরকার হয় না আমাদের এরকম। এই শেষের 2 রাকাত কখন পড়বেন, আর কাজা হওয়া প্রথম কাজ 4 রাকাত কখন পড়বেন? সেটাই আমি বোঝাতে চাচ্ছি, আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি জোহরের জামাতে যোগদান করে ফরজ 4 রাকাত ইমামের সাথে পড়লেন, পড়ার পরে পরের যে 2 রাকাত সুন্নাত পড়তে হয় এটা পড়লেন, পড়ার পরে যে 4 রাকাত শুরুতে পড়তে পারেননি সেটা পড়লেন, তাহলে শুরুর কাজাটা কখন পড়লেন? শেষে। জি আলহামদুলিল্লাহ। এখন লাইন আসবেন। এখন পরীক্ষা চলতে চলতে হরতালের কারণে, কোন দুর্যোগের কারণে একটা পরীক্ষা বন্ধ, এই পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে। ক্লিয়ার এখন? আর যেটা একেবারে বন্ধ বা ফেল করেছেন এটা হবে আগামী বছরে। এখন ক্লিয়ার? এখন বোঝাতে চাচ্ছি শাওয়াল মাসে করবেন এই শাওয়ালের 6টা সিয়াম, যেটা কাজা হয়েছে আগামী রমজানের আগ পর্যন্ত আদায় করার সুযোগ আছে। যেহেতু হায়াত মউতের মালিক আল্লাহ বলা যায় না, সেজন্য যত দ্রুত সম্ভব এটা আমরা আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বিনয় সাথে অনুরোধ করুন, এটা তো আমি অভ্যস্ত না, যেটা পারি না, তবে বলছি অনুরোধে ঢেকে গেল। তবে অনুরোধ করবো, এই কথা বলার পর থেমে গেলে সালাম দেবো, যদি একটা থাকে এখনই লিখে পাঠান। আমি বোঝাতে পেরেছি আশা করি। এই কথা বলা শেষ হবে, দোয়া করে শেষ করবো। আপনি একটা 5 মিনিট পর পর আনতেই থাকবেন, সারা রাত শেষ হবে। আমি ক্ষমা চাই, দোয়াও চাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তোমার বান্দা নাম প্রকাশ অনিচ্ছুক, উঠবেন না কেউ, দয়া করে কেউ উঠবে না, দোয়া করে যাবে। আর একটা হাদিস শুনেন তারপরে যাবে। এই মাজলিসে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছি কি বলিনি? একটা নেকি আছে না নাই? বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে? দেখেন চমৎকার একটা হাদিস। মাজলিস চলাকালীন, আরে হজ করতে গেলে শয়তান ধোঁকা দেয়, তাই তো পাথর মারা লাগে, তাই না? কাবার সাথে এই জায়গা উন্নত? বলেন বলেন। এখানে আমাদের দ্বারা কোনো পাপ হতে পারে কি পারে না? পারে। যদি কোনো পাপ হয়, বৈঠক শেষে আমরা যদি দোয়া পড়ি, বৈঠক ভঙ্গের দোয়া, এই বৈঠক চলাকালীন যত পাপ হয়েছে ওই পাপের জরিমানা হবে এই দোয়া। কাফারা বললে বুঝবে না, জরিমানা মানে এই বৈঠকের পাপ নিয়ে বাড়িতে যাওয়া লাগবে না। তার সাথে যে নেকিগুলির আমল করলাম, এটা আল্লাহর ফেরেশতারা পোস্ট অফিসের চিঠি নিয়ে যাওয়া দেখেছেন কেউ? যে এই পিয়ন যেটা ডাক টিকিটের পোস্ট অফিসের চিঠিগুলি বস্তায় ভরে বেঁধে কলম পুড়িয়ে অথবা মম পুড়িয়ে সিল মেরে নিয়ে যায় উপজেলা পোস্ট অফিসে।
মাঝখানে খোলার সুযোগ নাই। ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতারা এই মাজলিসের যত নেকির আমল হয়েছে, এই নেকির আমলগুলিকে মোহরাঙ্কিত করে স্বয়ং আল্লাহর কাছে পৌঁছে দেবে। এই নেকির বস্তাটা আল্লাহ বাড়াতে 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 কিয়ামতের দিন খুলবেন। উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, উঠে যাচ্ছেন আপনাদের পক্ষে। আমি এই যে মাগরিবের পর বসেছেন 12টা পর, আমি হলে পারতাম না। আমি তো আসার পর খাওয়া দাওয়া করে একবারে শুয়েছিলাম, তাই না? 1 ঘন্টা কথা বলছি, চলে যাবে, কিন্তু আপনারা তো 8 ঘন্টা থেকে আছেন। আল্লাহ আপনাদের কবুল করুন, মঞ্জুর করুন, জীবনের গুনাহ মাফ করুন। পারলৌকিক জীবন অনেক কঠিন জায়গা আছে, এই জায়গাগুলিতে আজকের মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইরা উঠবেন না। আমি বলেছি আগে আপনাদের এই কয়টা বলবো, সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে, একসাথে দোয়া করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, তোমার এক বান্দা আবার এটা দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চুর রহমান 1000 টাকা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শরীফ 1000 টাকা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সালামত 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।